পশ্চিমবঙ্গের বিভিন্ন লোকসভা আসনের বিজেপি প্রার্থীদের সমর্থনে এখন প্রচার কর্মসূচিতে ব্যস্ত ত্রিপুরা রাজ্যের নেতা মন্ত্রীরা। এই কর্মসূচির অংশ হিসেবে বর্তমানে পশ্চিমবঙ্গে অবস্থান করছেন কেন্দ্রীয় মন্ত্রী জননেত্রী প্রতিমা ভৌমিক। তিনি যেখানেই সভা করছেন সেখানে বিপুল সংখ্যক মানুষ উপস্থিত হচ্ছেন তার বক্তব্য শোনার জন্য। তিনি রানাঘাট লোকসভা কেন্দ্রের অন্তর্গত রাধানগর বাজারে ভারতীয় জনতা পার্টির মনোনীত প্রার্থীর সমর্থনে আয়োজিত জনসভায় প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন। সেখানে বক্তব্য রাখতে গিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর শাসনকালে দেশে যে সকল উন্নতি হয়েছে তার বিস্তারিত বিবরণ তুলে ধরেন প্রতিমা ভৌমিক। বিশেষ করে ত্রিপুরা সহ উত্তর পূর্ব ভারতের যে গতিতে উন্নয়ন হয়েছে প্রধানমন্ত্রীর নেতৃত্বে, এই বিষয়গুলো তিনি তুলে ধরেন সকলের সামনে। সে সঙ্গে বক্তব্য রাখতে গিয়ে তিনি বাংলার বর্তমান শাসক দল তৃণমূলের তীব্র সমালোচনা করেন। তিনি বলেন, সে দলে ভালো মানুষদের গুরুত্ব খুব কম দেওয়া হয়। যারা গুন্ডামি ও নানা ধরনের অসামাজিক কাজকর্ম করতে পারে, অর্থাৎ যারা লাঠি নিয়ে মারপিট করতে পারে, তৃণমূল দলে তাদের গুরুত্ব সবচেয়ে বেশি। তাই প্রকৃত অর্থে ভালো মানুষ ব্রাত্য হয়ে আছেন বাংলায়। এই পরিস্থিতিতে মানুষ তৃণমূল কংগ্রেস ছেড়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং বিজেপির নীতি আদর্শে আস্থা রেখে সামিল হচ্ছেন। ফলে এবারের লোকসভা নির্বাচনে বাংলার বিজেপি ভালো ফল করবে বলে আশা ব্যক্ত করেন। এদিনের সভায় তার সঙ্গে স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। সাধারণ মানুষের উপস্থিতিও ছিল চোখে পড়ার মতো। এটা তৃণমূলের সময় আমরা লক্ষ্য করছি, আমরা কমিউনিস্টের শাসন আমরা ওয়েস্ট বেঙ্গলে এবং আমরা ত্রিপুরাতে কমিউনিস্টের শাসন আমরা অনেক 35 বছর ছিল, একবারে 10 বছর, একবার 25 বছর, সেটাকে আমরা অনুভব করিনি, হারে হারে টের পেয়েছি। এবং যারা আবার পার্টি করে, তৃণমূল পার্টি করে, তাদের মধ্যে যাদের ডান্ডাতে জোর বেশি, হাতে বাহুতে জোর বেশি, যারা মানুষকে গালাগাল দিতে পারে, যারা তোলাবাজি বেশি করতে পারে, তাদের ভ্যালু কিন্তু অনেক বেশি। ভুল বলছি কিনা বলুন? তাদের যারা সবচেয়ে বেশি দাবিদারি করতে পারে, তাদের গুরুত্ব দলের কাছে অনেক বেশি। আর পশ্চিমবাংলা দেখেছি, পঞ্চায়েত থেকে পার্লামেন্ট পর্যন্ত যত নেতারা রয়েছে, কারণ জনগণ তো বুথের মধ্যে থাকে, পঞ্চায়েতে থাকে, পঞ্চায়েত থেকে পার্লামেন্ট পর্যন্ত এমন এক রাজ্য, যে রাজ্যের মধ্যে যদি আপনি একটা চাকরি পাবেন, আপনি একটা বিল্ডিং তৈরি করবেন, আপনি কোনো কাজ করবেন, আপনার থেকে যে মানি, কাট মানি, সুন্দর একটা নাম করেছে কাট মানি, যে পার্সেন্টেজ, সেটা পঞ্চায়েত থেকে পার্লামেন্ট পর্যন্ত নির্ধারিত আছে। এমন এক রাজ্যতে আমরা বসবাস করছি। CRI TV, channel for news and entertainment.